এমন এক খবর যেটা এখনো কেউ পাবলিকলি পুরোপুরি স্বীকার করছে না, সেটা কিন্তু পুরো মিডল ইস্টের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। দুইটা ছোট্ট উপসাগরীয় দেশ যাদের নাম শুনলে মনে হয় এরা তো নিরপেক্ষ থাকবে, তারাই কিনা গোপনে গিয়ে ইরানের ভেতরে বোমা ফেলে এসেছে। গত শুক্রবার মানে 24 জুলাই দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একটা রিপোর্ট বের করে রীতিমতো বোমা ফাটিয়ে দিল। তারা বলছে বাহরাইন আর কুয়েত, এই দুই উপসাগরীয় দেশ চলতি মাসের শুরুর দিকে গোপনে যুদ্ধ বিমান পাঠিয়ে ইরানের ভেতরে সরাসরি হামলা চালিয়েছে। আর এটাই তেহরানের বিরুদ্ধে তাদের প্রথম সরাসরি পাল্টা আঘাত। এতদিন যারা শুধু ডিফেন্স করছিল, মিসাইল ঠেকাচ্ছিল, তারাই এবার অফেন্সে নেমে গেছে। টার্গেট ছিল ইরানের ড্রোন আর মিসাইল মজুদের ডিপো, সাথে আরো কিছু সামরিক ঘাঁটি। মানে সোজা কথায়, ইরান যেখান থেকে অস্ত্র বানিয়ে বা মজুত করে ছুঁড়ে মারছিল, ঠিক সেই জায়গাগুলোতেই গিয়ে আঘাত হেনেছে তারা। এখানে একটা মজার টুইস্ট আছে। এই অপারেশনটা একা বাহরাইন কুয়েত করেনি, পেছন থেকে পুরো ব্যাপারটা সাজিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত মানে ইউএই। তারা টার্গেটের গোপন তথ্য দিয়েছে আর আকাশে বিমানগুলোকে প্রতিরক্ষা কভারও দিয়েছে। মানে ইউএই নিজে হয়তো সরাসরি এবার বোমা ফেলেনি, কিন্তু পুরো অপারেশনের ব্রেন হিসেবে কাজ করেছে। যুদ্ধের একদম শুরুর দিকে ইউএই একাই কয়েকবার ইরানে হামলা চালিয়েছিল, সৌদি আরবও তাদের সাথে ছিল। এখন সেই জোট আরো বড় হচ্ছে বলে মনে হচ্ছে। এবার আসল মজার রিপোর্ট প্রকাশ হওয়ার পরই যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আল জেইন আল সাবাহ সরাসরি বলে দিলেন কুয়েত কোনো সামরিক অভিযানেই অংশ নেয়নি, এমনকি নিজেদের ভূখণ্ড কাউকে ব্যবহার করতে দেয়নি। কুয়েতের আমিরও আগে বলেছিলেন ইরান তাদের একটা প্রতিবেশী মুসলিম দেশ হিসেবে বন্ধু, আর তাদের ভূমি, আকাশসীমা বা জলসীমা কখনো ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেননি তিনি। আর বাহরাইনের সরকার, তারা তো এই বিষয়ে কোনো মন্তব্যই করেনি, একদম চুপ। বুঝাই যাচ্ছে এই গোপন হামলার খবরটা কতটা স্পর্শকাতর। এবার একটু বড় পিকচারে আসি। কুয়েত আর বাহরাইন, এই দুই দেশ পুরো যুদ্ধে সবচেয়ে বেশি মার খেয়েছে, কারণ এদের সামরিক শক্তি খুবই ছোট, সৌদি আরব বা ইউএইর মতো বড় না। আর ইরানও বোধ হয় সেটা বুঝেই বড় দুই প্রতিবেশীর বদলে এই দুই ছোট দেশের ওপর বেশি আঘাত হানছে। গত রবিবারের ঘটনাটি হচ্ছে ইরান কুয়েতের বিমানবন্দরের ফুয়েল ট্যাঙ্কে ড্রোন হামলা চালায়, আর বাহরাইনের একটি পানি লবণ মুক্তকরণ প্ল্যান্টেও আঘাত হবে। এসব তো সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে জড়িত অবকাঠামো। এএফপির হিসাব বলছে যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলে অন্তত 18 জন মারা গেছে, যার মধ্যে 10 জনই সাধারণ নাগরিক। বিশ্লেষকরা বলছেন এই দুই দেশ এখন এক অদ্ভুত দোটানায় পড়ে গেছে, একদিকে যুদ্ধে জড়াতে চায় না, আর অন্যদিকে চুপচাপ বসেও থাকতে পারছে না। আর সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো হরমুজ প্রণালী, যেটা দিয়ে উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ তেল রপ্তানি হয়, সেটা কার্যত ইরানের দখলে চলে গেছে। এর সাথে যোগ হয়েছে নতুন এক হুমকি। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী এখন লোহিত সাগরেও জাহাজে হামলা চালাচ্ছে। ফলে পুরো অঞ্চলের পর্যটন আর বিদেশি বিনিয়োগ দুটোই বড় ধাক্কা খাচ্ছে। ছোট ছোট এই দেশগুলো এখন কার পক্ষে দাঁড়াবে? আমেরিকার সাথে থেকে ইরানের রোশানলে পড়বে, নাকি চুপচাপ থেকে নিজেদের যথাসম্ভব নিরাপদ রাখবে? এই প্রশ্নের উত্তরই আসলে ঠিক করে দেবে পুরো মিডল ইস্টের পরে অধ্যায়টা কেমন হবে। আফরিন প্রিয়া, টাইমস 24।